মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। কিছুদিন ধরে একদম আমাদের বাড়ির সিচুয়েশন ঠিক নেই, তার জন্য আমরা একদমই ব্লগ ভিডিও বানাতে পারিনি, শর্টও বানাতে পারিনি কোনো রকমে। তা গত 20 দিন হতে চললো আমার বাবা অসুস্থ হয়ে গেছিলো। বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল। সেই দৌড়াদৌড়ি হসপিটাল থেকে এখন আমার বাড়িতেই আছে, দেখাবো তোমাদেরকে পরে। তা এই সমস্ত নিয়ে আমরা একদম বিজি ছিলাম, একদমই আমরা সময় দিতে পারিনি। তোমাদের সাথে আমাদের সেভাবে সাক্ষাৎ হয়নি, কিছুই হয়নি। তা আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই, কারণ কি একদমই ডিটাচ হয়ে যাচ্ছি আমরা। গত বছর সেম এরকম টাইমে আমার মা শাশুড়ি মা দুজনে অসুস্থ ছিল, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম। কিন্তু এই বছর আমরা মা বাবার অসুস্থতা আর কি এতটা, কারণ বাবার খুবই সিরিয়াস কন্ডিশন ছিল, আইসিইউতে ছিল। যাই হোক, সেই অবস্থা থেকে এখন কাটিয়ে উঠেছে, কিন্তু অসুস্থই রয়েছে, এতে বাবার তো বয়সও হয়েছে। তার জন্য তা চলো আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা থাকো সাথে। আর তোমরা প্লিজ আমাদেরকে ভুলে যেও না, আর যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে আমাদের দেবসীমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো থাকো, ব্লগটা স্টার্ট করলাম, তোমরা থাকো সাথে। স্কুল যাব বন্ধুরা, তার জন্য তাড়াহুড়ো করছি। আর এত বাজে ওয়েদার আমাদের এখানে, মানে এত ঠান্ডা, রোদ তো নেই, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, মেঘলা। সকালবেলা হাতে কাজই উঠছে না, ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। আর ঘরে একজন পেশেন্ট থাকলে জানোই তো কী অবস্থা হয়, কারণ বাবাকে সবই করে দিতে হয় ধরে ধরে। এখনও বিছানা তুলিনি, এদিকে বাবু ঘুমাচ্ছে, 8:15 বেজে গেছে, রান্নাও বসাইনি। আর চলো তোমাদেরকে আমার বাবাকে একটু দেখাই। বাবা শুয়ে রয়েছে, শুয়েই থাকে, ধরে ধরে উঠাতে হয়। আর মাও এদিকে রেডি করে দিচ্ছিল তরকারি। তা আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে একটু বেগুন ভাজা করছি। চা করে রেখে এসেছি টেবিলে, এখনও খাওয়ার টাইম পাইনি। শাশুড়ি মা উঠেছে, অনেক বেলা করেই সবাই উঠছে, কারণ এত ওয়েদারটা খারাপ। তা আমার মা উঠে গেছে, গিয়ে তরকারি কেটে দিচ্ছে আর কি। তা গত বছর সেম এরকম সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে মা এরকম অসুস্থ ছিল, তখন দিদি এসেছিল। তো এবার দিদি এখনও আসতে পারেনি। যাই হোক, ঝামেলা, ছেলেরও মাধ্যমিক পরীক্ষা। তা বাবা 1 সপ্তাহ হসপিটালে ছিল, 5 দিন ছিল আইসিইউতে, আর তারপরে 2 দিন জেনারেল বেডে ছিল। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে, তখন থেকে আমাদের বাড়িতেই রয়েছে। গত মঙ্গলবার ছুটি দিয়েছে, পুরো 1 সপ্তাহ হসপিটালে, মানে আমরা নাজেহাল হয়ে গেছি, রাতে থাকা দিনে থাকা। আর বাবার এখন একটু বয়সও হয়েছে, তার জন্য একটু ভেঙেও পড়েছে আর কি, মানে মনের ঠিক জোরটা পায় না যে উঠবে। এমনিও বাবা একটু কাঁপতো আগেই হার্টের প্রবলেম ছিল, তাই এবার হার্ট অ্যাটাক হয়েছে বলে আরও একটু বেশি ভেঙে পড়েছে। তো যাই হোক, এখানেই বাবা মা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। ওখানে মা একা পারবে না বাবাকে নিয়ে কিছুই করতে, তার জন্য এখানেই রয়েছে, যতদিন না একটু স্টেবল হচ্ছে এখানেই থাকবে। তা যাই হোক, আমি তো স্কুলে চলে গেছি বন্ধুরা। তা এখানে তোমাদের দাদা রান্নাবান্না শুরু করেছে। দুপুরের রান্না আমি কেটে দিয়েছিলাম, মা কেটে দিয়েছে, সরি আমি কাটিনি। তা তোমাদের দাদা রান্না করছে, ব্রকলি তরকারি করছে, এদিকে মোচা করবে। আমি ডাল ভাত বেগুন ভাজা করে রেখে গেছি সকালে। আর কারণ কি এত ঠান্ডার মধ্যে আমি সব রান্নাবান্না করে যাওয়ার সময়ও পাচ্ছিলাম না, আর তার জন্য। আর মা আসে জানি কেটে দেবে, তোমার দাদার এই বেলা টিউশন নেই, ও করে নিতে পারবে, তার জন্য একটু গাফিলতি করে আর কি করেছি। তো স্কুল থেকে চলে এসেছি, দেখো আমি ওদিকে খাওয়ার দাওয়া রেডি করছি, আর মা এদিকে বাবাকে খাইয়ে দিচ্ছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। হাত পা একদম জমে যাচ্ছে ঠান্ডায়। বাবা দেখো একদমই খেতে চায় না, বাটি করে একটুখানি খাওয়ানো হচ্ছে। তা আমি একটু বকে ঝোঁকে খাওয়াই। তা আমি এখন আসিনি, সামনে মাই খাওয়াচ্ছে, আমি এদিকে সবার খাবার রেডি করছি, খাবার বাড়ছি। তো সবাইকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি আর মা খাবো। এখন প্রায় 3টের মতন বাজে। তো চলো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর মা বসেছি একটু খেয়ে একটু রেস্ট করব। তো দেখলে তোমরা আমাদের এই অবস্থা। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, জানি না কবে আবার ব্লগ করতে পারবো। আজকে অনেক দিন পরে আসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। আবার চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।